ভয়ের রাজ্যে স্বাগতম। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূতাড্ডার আরও একটি নতুন এপিসোডে। আশা করি ইতিমধ্যেই আমাদের কমিউনিটি পোস্ট এবং ফেসবুক পোস্টের মাধ্যমে আপনারা জেনে গিয়েছেন আজকে কার ঘটনা শুনতে চলেছেন। হ্যাঁ, ঠিক তাই, আজকে কিন্তু আপনারা শুনতে চলেছেন আমাদের সবার প্রিয় সজীব হোসেন ভাইয়ের লেখা আব্বাস হুজুরের ঘটনা রাক্ষস পার্ট 2। অর্থাৎ গত শনিবার আপনারা যেই ঘটনাটির প্রথম পর্ব শুনেছিলেন, ওই ঘটনার শেষ অংশ নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করি আজকের রাতটি আপনাদের অনেক অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। তো বেশি কথা বলে ঘটনার আমেজটা নষ্ট করব না, মূল ঘটনায় চলে যাব। তার আগে আপনাদেরকে শুধু বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দেবেন এবং অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন। লাইক করার কারণ হচ্ছে, একটা ভিডিওতে ভিউ আসছে কিন্তু লাইক যখন থাকে না, এটা দেখতে একটু বেমানান হয়। এর জন্য আপনাদেরকে বলবো বেশি বেশি লাইক করবেন। বেশি বেশি বলতে, আপনারা যারা ঘটনা শোনেন, আপনারা প্রত্যেকেই যদি একটি করে লাইক করেন, এটাই যথেষ্ট। আর অবশ্যই শেয়ার করে দেবেন ঘটনাগুলো যদি ভালো লাগে। এই তো, আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাচ্ছি সজীব হোসেন ভাইয়ের লেখা আব্বাস হুজুরের ঘটনা রাক্ষসের শেষ পর্বে। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূতাড্ডার সকল লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসাইন, ভূতাড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি টেলার। গত সপ্তাহে আমার পাঠানো আব্বাস হুজুরের রাক্ষস ঘটনার প্রথম পর্বটা আপনাদের অনেক ভালো লেগেছে, তাই আজকে রাক্ষস ঘটনার শেষ পর্ব নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ঘটনাটা অনেক ভালো লাগবে এবং ভয়ঙ্কর রকম লাগবে। গত সপ্তাহে যেখান থেকে ঘটনাটা শেষ করেছিলাম, আজ সেখান থেকেই শুরু করছি। তাহলে চলুন শুনে আসি আব্বাস হুজুরের রাক্ষস ঘটনা আর হারিয়ে যাই ভয়ের রাজ্যে। আমি বাজার থেকে বাড়ি ফেরার পথে সেই ভয়ানক প্রাণীটাকে দেখি। সেটা দেখতে ভীষণ ভয়ঙ্কর ছিল। আমি প্রাণীটাকে দেখে ভয়ে কাঁপতে থাকি। তখন সেই প্রাণীটা আমাকে উদ্দেশ্য করে বলে, আজকে অনেক বছর পর সুযোগ পেয়েছি। অনেক অপেক্ষা করেছি তোদের শেষ করার জন্য। তোর গুরু আমার সব শেষ করে দিয়েছে। তোর গুরুকে আমি শেষ করে দিয়েছি। এখন তোর পালা। তুই অনেক খারাপ কাজ করেছিস। অনেক মানুষ এবং জিনেদের ক্ষতি করেছিস। তোকে আজকে বাঁচাবে। মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। এতদিন ওই তাবিজের কারণে তুই বেঁচে গিয়েছিস, কিন্তু আজ আর বাঁচতে পারবি না। আমি প্রাণীটার মুখে গুরুর নাম শুনেই বুঝতে পারি এটা আর কেউ না, এটা হলো শ্মশানের সেই ভয়ানক শক্তিশালী রাক্ষস। আমি তখন কোমরে হাত দিলাম। হাত দিতেই দেখি আমার কোমরে তাবিজটা নেই। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। খালে গোসল করতে গিয়ে তাবিজটা হয়তো হারিয়ে গিয়েছে। কিন্তু এই ভয়ানক রাক্ষসটা মুক্তি হলো কিভাবে? রাক্ষসটা তখন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। খুবই ভয়ঙ্কর আর বীভৎস ছিল সেই রূপ। আমার জীবনে এত ভয়ঙ্কর আর বীভৎস প্রাণী কোনোদিনও দেখিনি। আমি তখন আমার জানা দোয়া মন্ত্র পড়তে থাকি। আমার দোয়া আর মন্ত্র পড়া দেখে রাক্ষসটা বীভৎসভাবে হাসতে থাকে। রাক্ষসটা তখন আমাকে ধরে মাটিতে আছাড় মারে। আমি শরীরে ভীষণ রকম ব্যথা পাই।
আমি উঠে দৌড়ে পালাবো সেটাও পারছিলাম না। রাক্ষসটা আমার শরীরে আঘাতের পরে আঘাত করতে থাকে। আমি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাই। একসময় ব্যথায় আমি অজ্ঞান হয়ে যাই। আমার জ্ঞান ফিরতেই দেখি আমি বাড়িতে বিছানায় শুয়ে আছি। আমার পাশে তোর দাদি বসে আছে। আমার সারা শরীরে প্রচণ্ড ব্যথা। আমি বুঝতে পারলাম না বাড়িতে কিভাবে আসলাম। আমি তোর দাদিকে জিজ্ঞেস করি বাড়িতে আসলাম কিভাবে। তখন তোর দাদি বলে, আপনার বাড়িতে আসতে দেরি হচ্ছে দেখে আমার ভয় লাগে। আমি তখন আপনার ছোট ভাইকে বলি আপনার কথা। আপনার ভাইও তখন কয়েকজনকে সাথে নিয়ে বাজারের দিকে যায়। বাজারে যাওয়ার পথে তারা দেখতে পায় একটা কালো অবয়ব কাউকে আঘাত করছে। সেই অবয়বটার চেহারা দেখা যাচ্ছিল না, তবে একজন মানুষকে আঘাত করছে সেটা বোঝা যাচ্ছে। তখন তারা কাছে যেতেই সেই অবয়বটা বাতাসে মিলিয়ে যায়। কাছে গিয়ে দেখে আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। তখন তারা আপনাকে ধরে বাড়িতে নিয়ে আসে। রাতের বেলায় মসজিদের হুজুর এসে আপনাকে ঝাড়ফুঁক করে দিয়ে যায়। সারা রাতে আপনার জ্ঞান ফেরেনি। এইমাত্র আপনার জ্ঞান ফিরল। আপনার সাথে কি হয়েছে বলেন তো? আমি তখন তোর দাদিকে সব ঘটনা বলি, রাতে কি হয়েছিল। আমার কথা শুনে ভয়ে তোর দাদির মুখটাও শুকিয়ে যায়। তবে তোর দাদি আমাকে কিছু বলে না। আমি ২-৩ দিন বিছানায় থেকে উঠতে পারিনি। সেই ২-৩ দিন কোনো সমস্যা হয়নি। আমি যখন একটু সুস্থতা অনুভব করি তখন তোর বাড়িতে যাই। তোর বাড়িতে গিয়ে শুনি তুই নাকি ৪০ দিনের জন্য তাবলিগে গিয়েছিস। আমি হতাশ হয়ে চলে আসি। আমার মনের মধ্যে একটা ভয় চলে আসে। সব সময় মনে হয় কেউ আমাকে আড়াল থেকে দেখছে, আমাকে কেউ অনুসরণ করছে। বিশেষ করে রাতে এমন বেশি মনে হতো। আমি দরকার ছাড়া বাড়ি থেকে বের হতাম না। রাতের বেলায় তো আরও বের হতাম না। এমনভাবে কয়েকদিন কেটে যায়। এক রাতে তোর দাদি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়। আমি তোর দাদির সাথে যেতে চাইলে তোর দাদি না করে। আমি ঘরেই থাকি। অনেক সময় হয়ে যায় কিন্তু তোর দাদি ঘরে আসে না। আমার ভয় লাগে। আমি তখন ঘর থেকে বের হয়ে বাইরে আসি। বাইরে এসে দেখি তোর দাদি উঠানে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি তাড়াতাড়ি করে তোর দাদিকে তুলে ঘরে নিয়ে আসি। আমি তোর দাদির চোখে মুখে পানি ছিটিয়ে দেই। কিছু সময় পর তোর দাদির জ্ঞান ফিরে আসে। তোর দাদির যখন জ্ঞান ফিরে আসে তখন আমি খেয়াল করে দেখি তোর দাদির চোখে মুখে ভয়। মনে হয় তোর দাদি ভয়ের কিছু দেখেছে। আমি তোর দাদিকে জিজ্ঞেস করি কি হয়েছে। তখন তোর দাদি ভয়ে কেঁপে উঠেছিল। তোর দাদি তখন কাঁপা কাঁপা গলায় বলে, আমি ওয়াশরুমে যাওয়ার পরে মনে হলো ওয়াশরুমের পিছনে কিছু একটা আওয়াজ হচ্ছে। আমি ভাবলাম হয়তো কুকুর বিড়াল সেখানে আছে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে কলপারে যাই। আমি অজু করব ভেবে কলপারে আসি। আমি যখন অজু শুরু করি তখন মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। তখন চাঁদের আলোয় চারপাশে ভালো করে সব দেখা যাচ্ছে। আমি তখন একটা ভয়ানক দৃশ্য দেখি। চাঁদের আলোতে আমার ছায়া দেখা যাচ্ছে। আর আমার ছায়ার সাথে বিশাল বড় দানবের মতো একটা ছায়া দেখা যাচ্ছিল। আমি তো এই দৃশ্য দেখে ভীষণ ভয় পাই। আমি পিছনে ফিরে তাকানোরও সাহস পাচ্ছিলাম না। আমি তখন দোয়া দরুদ পড়তে শুরু করি। হঠাৎ ভয়ানক একটা গোঙানির মতো শব্দ ভেসে আসে আমার পেছন থেকে। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। তারপরও আমি আস্তে আস্তে পিছনে তাকাই। পিছনে তাকিয়ে আমি আমার জীবনের সবথেকে ভয়ানক দৃশ্য দেখি। দেখি একটা বিশালদেহী দানবের মতো একটা প্রাণী দাঁড়িয়ে আছে। প্রাণীটা দেখতে কুমিরের মতো, তবে তার মাথাটা অনেকটা শকুনের মতো। চোখ দুটো ভয়ানক লাল হয়ে আছে। তার উচ্চতা মনে হয় আকাশ সমান। এই দৃশ্য দেখে আমি ভয়ে কাঁপতে থাকি। আমি বুঝতে পারি এটা সেই রাক্ষস। হঠাৎ করে আমার শরীর যেন পাথরের মতো হয়ে গেল। আমি আমার শরীর নাড়াচাড়াও করতে পারছিলাম না। আমার গলা দিয়েও কোনো শব্দ বের হচ্ছিল না। আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। তখন সেই ভয়ানক রাক্ষসটা তার মাথা আমার মুখের কাছে নামিয়ে আনে। আমার মুখের খুব কাছে তার মুখ নিয়ে আসে। তারপর আমাকে বলে, এমন ভাবে তোর স্বামীকে কতদিন লুকিয়ে রাখবি?
একদিন না একদিন আমি ঠিকই সুযোগ পাবো, তখন আর ওকে বাঁচাতে পারবি না। আমি দেখব তোর স্বামী এমন ভাবে কতদিন বাঁচতে পারে। আমার এখন একটাই লক্ষ্য, তোর স্বামীকে মেরে প্রতিশোধ নেওয়া। আমি তোর স্বামীকে মেরে তারপর এখান থেকে যাব। তোর স্বামীকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলেই রাক্ষসটা ভয়ানকভাবে হাসতে থাকে। তারপর হেঁটে হেঁটে বাড়ির বাইরে চলে যায়। আমি তাকিয়ে রাক্ষসটার চলে যাওয়া দেখছিলাম। রাক্ষসটা যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছিল তখন মাটি সহ পুরো বাড়ির উঠান কেঁপে উঠেছিল। তারপর রাক্ষসটা অদৃশ্য হয়ে যায়। তখন আমি আমার শরীরে বল ফিরে পাই। তখন আমি দৌড়ে ঘরে আসার সময় উঠানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। কথাগুলো বলে তোর দাদি পানি খেতে চায়। আমি পানি এনে দিলে তোর দাদি পানি খায়। সেদিন রাতে তোর দাদি ভয়ে ঘুমাতেই পারেনি। সকাল হলে আমি মসজিদের মুয়াজ্জিনকে ডেকে আনি। মুয়াজ্জিন এসে তোর দাদিকে ঝাড়ফুঁক করে দেয়, সেই সাথে পানি পড়া দেয়। মুয়াজ্জিন সাবধানে থাকতে বলে চলে যায়। আমি কি করব না করব বুঝতে পারছিলাম না। আমি গোপনে ভালো কোনো হুজুরের খোঁজ করতে থাকি, কিন্তু তেমন কাউকেই পাই না। সারাদিন পার হয়ে যায়। রাতের বেলায় তোর দাদি এশার নামাজ আদায় করে আমাকে খেতে ডাকে। তোর মনের চাচা সহ আমরা খেতে বসি। খাওয়া শেষ করে তোর মনের চাচাকে ওর ঘরে পাঠিয়ে দেই। আমি আর তোর দাদি শুয়ে পড়ি। আমার চোখে ঘুম আসছিল না। মনের মধ্যে অজানা একটা ভয় কাজ করছিল। রাত ধীরে ধীরে বাড়তে থাকে। বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। মাঝে মাঝে আশেপাশে কুকুর ডেকে উঠছে। আমার চোখে একটুও ঘুম নেই। আমি শুয়ে থেকে পুরনো দিনের কথা ভাবছি। সেই তন্ত্রমন্ত্র না শিখলেই মনে হয় ভালো হতো। সেদিন নিজের কাজের জন্য খুব আফসোস হচ্ছিল। রাত গভীর হয়ে যায়। আমারও চোখে হালকা ঘুম চলে আসে। আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি। চোখ বন্ধ করলেই সেই রাক্ষসটার ভয়ানক চেহারা ভেসে ওঠে। তারপরও আমি চোখ বন্ধ করে শুয়ে ঘুমানোর চেষ্টা করি। একসময় আমি ঘুমিয়েও যাই। আর ঘুমের মধ্যে আমি ভয়ানক একটা স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি সেই ভয়ানক রাক্ষসটা আমার বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। আমিও রাক্ষসটার সামনে দাঁড়িয়ে আছি। রাক্ষসটা আমার দিকে তাকিয়ে ভয়ানক আর বীভৎসভাবে হাসতে থাকে। ভয়ে আমার শরীরের বরফের মতো হয়ে যায়। আমি দেখি সেই রাক্ষসটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তারপর আমার কাছে এসে এক হাত দিয়ে আমার মাথাটা চেপে ধরে। এক টান দিয়ে আমার শরীর থেকে মাথাটা আলাদা করে দেয়। আর তখনই সাথে সাথেই আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙতেই আমি দেখি আমার পুরো শরীর ঘেমে ভিজে গেছে। আমি মারাত্মক ভয় পাই স্বপ্নটা দেখে। আমার শরীর জুড়ে ভয়ের স্রোত বয়ে যায়। আমার তখন মনে হচ্ছিল আমি দম বন্ধ হয়ে মারাই যাব। আমি বিছানা থেকে উঠে এক গ্লাস পানি খাই। পানি খেয়ে আবারও শুয়ে পড়ি। ভয়ে আমার শরীর ঠকঠক করে কাঁপছিল। আমি তোর দাদিকে একবার ডাকতে গিয়েও ডাকলাম না। আমি ভয় নিয়ে চুপচাপ শুয়ে থাকি। রাত তখন কয়টা বাজে জানি না। চারপাশটা কেমন যেন নীরব হয়ে আছে, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। বারবার মনে হচ্ছিল এখনই বুঝি রাক্ষসটা এসে আমাকে মেরে ফেলবে। রাক্ষসটা মনে হয় আড়াল থেকে আমাকে দেখছে। আমি ভয়ে চোখ বন্ধ করতেও পারছিলাম না। হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তখন আমার ভয় আরও বেড়ে যায়। আমি চুপ করে শুয়ে থাকি। একটু পর আবারও সেই কড়া নাড়ার শব্দ। এবার শব্দটা খুব জোরে হচ্ছিল। আমি তোর দাদিকে ডাকতে যাব তখন বুঝতে পারলাম আমি কথা বলতে পারছি না। আমার পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে। এদিকে দরজায় কড়া নাড়ার শব্দ বেড়েই যাচ্ছে। মনে হচ্ছে দরজাটা ভেঙে ফেলবে। হঠাৎ বাইরে থেকে একটা ভয়ানক কণ্ঠ ভেসে আসে। সেই কণ্ঠটা ছিল ওই রাক্ষসের। রাক্ষসটা আমাকে বলে, তুই আর বেশি দিন বাঁচবি না। তোর
তোর জন্য তৈরি হয়ে নে। খুব তাড়াতাড়ি তোর সাথে আমার দেখা হবে। সেদিন তোর ভাগ্য ভালো ছিল জন্য বেঁচে গিয়েছিস, কিন্তু এবার যদি আরেকবার সুযোগ পাই আর বাঁচতে পারবি না। আমি সব সময় ছায়ার মতো তোর পিছনে লেগে আছি। আমি শুধু সুযোগের অপেক্ষায় রয়েছি। তোকে না মারা পর্যন্ত আমি শান্তি পাবো না। এই বলে রাক্ষসটা দরজায় ভীষণ জোরে একটা ধাক্কা দেয়। দরজাটা সাথে সাথে খুলে যায়। আমি তখন দরজার দিকে তাকিয়ে দেখি সেই রাক্ষসটা দাঁড়িয়ে আছে। উফ, কি বীভৎস তার চেহারা! চাঁদের আলোতে স্পষ্ট তাকে দেখা যাচ্ছে। অবাক করা ব্যাপার, এত কিছু হচ্ছে, কিন্তু তোর দাদি তখনও বিভোর হয়ে ঘুমাচ্ছে। রাক্ষসটা ঘরের মধ্যে ঢুকতে চায়, কিন্তু অজানা কোনো কারণে সে ঘরের মধ্যে আসতে পারছে না। তখন রাক্ষসটা ভীষণ রেগে যায়, আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি আর এসব নিতে পারছিলাম না। আমি তখনই অজ্ঞান হয়ে যাই। আমার ঘুম ভাঙে সকালবেলায় তোর দাদির ডাকে। আমার গায়ে তখন প্রচণ্ড জ্বর। ঘুম ভাঙতেই আমি তোর দাদিকে রাতের ঘটনা সব বলি। তোর দাদি আমার কথা বিশ্বাসই করতে চায় না। তোর দাদি বলে আমি স্বপ্ন দেখেছি। আমি আর এসব নিয়ে কথা বাড়ালাম না। তোর দাদি আমার মাথায় পানি দেয়। আমি তো রাতের কথা মনে হতেই ভয়ে শরীর কাঁপাকাঁপি শুরু করে দেয়। তোর দাদি তখন আমার ছোট ভাইকে ডেকে ডাক্তার আনতে বলে। ডাক্তার এসে আমাকে দেখে জ্বরের ওষুধ দিয়ে যায়। ওষুধ খেয়েও আমার জ্বর কমে না। এরপর 2 দিন আর কোনো সমস্যা হয়নি, কিন্তু রাতে আমার ঠিক মতো ঘুম হতো না। ঘুমালেই স্বপ্নে দেখতাম ওই রাক্ষসটা টান দিয়ে আমার শরীর থেকে মাথাটা আলাদা করে দিচ্ছে, আর তখন সাথে সাথে আমার ঘুম ভেঙে যেত। ঘুমাতে না পেরে আমি আরও অসুস্থ হয়ে যাই। আমি ঠিকমতো খেতে পারতাম না। এভাবে আরও কয়েকদিন কেটে যায়। এক রাতের ঘটনা, সেদিন আমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাই। আমার ঘুম ভাঙে আনুমানিক মাঝরাতে। আমার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। ঘুম ভাঙতেই দেখি তোর দাদি জেগে আছে। তখন আমি তোর দাদিকে সাথে নিয়ে বাইরে বের হলাম। সেদিন আকাশে চাঁদ ছিল না, রাতটা অমাবস্যার রাত ছিল। আমি তোর দাদিকে নিয়ে বাইরে বের হয়ে ওয়াশরুমে যাই। তোর দাদি ওয়াশরুমের বাইরে দাঁড়িয়েছিল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি তোর দাদি কলপারে দাঁড়িয়ে আছে। আমিও কলপারে গিয়ে হাত মুখ ধুলাম। তোর দাদিকে বললাম ওয়াশরুমে যাওয়ার দরকার হলে যেতে। তোর দাদি আমার কথায় কোনো জবাব দেয় না। আমি মুখ হাত ধুয়ে ঘরের দিকে আসার জন্য পা বাড়াই। আমি বারান্দার কাছে এসে দেখি তোর দাদি সাথে নেই। আমি ভাবলাম তোর দাদি হয়তো ওয়াশরুমে গেছে। তখন আমি আবারও কলপারের কাছে যাই। সেখানে তোর দাদিকে না পেয়ে ওয়াশরুমের কাছে গেলাম। আমি তোর দাদিকে ডাক দিলাম, কিন্তু তোর দাদির কোনো সাড়া পেলাম না। আমি ওয়াশরুমের দরজা ধাক্কা দিয়ে দেখি দরজা ভেতর থেকে বন্ধ। আমি বুঝতে পারি তোর দাদি ওয়াশরুমের ভেতরে আছে। আমি তখন দাঁড়িয়ে থাকি। আমার মনের মধ্যে ভয় লাগছিল। চারপাশটা খুব অন্ধকার। অনেক সময় হয়ে যায় তোর দাদি বের হয় না। আমি কয়েকবার তোর দাদিকে ডাক দিলাম, কিন্তু তোর দাদির কোনো সাড়া শব্দ নেই। আমার মনে তখন ভয় হতে শুরু করে। আমি আবারও ওয়াশরুমের দরজায় কড়া নাড়লাম, কিন্তু তখন দেখি দরজা খোলা। আমার আর বুঝতে বাকি নেই কি হচ্ছে। আমি তখন এক দৌড় দিয়ে ঘরে আসার জন্য প্রস্তুতি নেই, কিন্তু উঠানে এসেই আমি ভয়ানক দৃশ্য দেখি। আমি দেখি সেই রাক্ষসটা উঠানে দাঁড়িয়ে আছে। কালো কুচকুচে তার শরীর। অন্ধকার হলেও রাক্ষসটাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। অন্ধকারের মধ্যে রাক্ষসটার চোখ দুইটা জ্বলজ্বল করছে। আমি বুঝতে পারি আজ আর রক্ষা নাই। আজ এখন রাক্ষসটার হাতে আমার মৃত্যু হবে। আমি ভয়ে থরথর করে কাঁপছি। আমি যে চিৎকার করে কাউকে ডাকবো সেটাও ভুলে গেছি। রাক্ষসটা তখন গগন বিদায়ী গর্জন করে ওঠে আর বলে, বন্ধুগণ, কেমন লাগছে ঘটনা? আশা করছি আপনাদের ভালো লাগছে।
আর আপনারা যারা এখনো আমাদের এই ঘটনাটিতে লাইক করেননি, অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। এর ফলে অন্যরাও এই ঘটনাগুলো শুনতে পাবে এবং তাদের জানাশোনা ভয়ঙ্কর ঘটনাগুলো কিন্তু আমাদেরকে পাঠাতে পারবে। যার ফলে আমিও কিন্তু আপনাদেরকে আরো নতুন দুর্দান্ত সব ঘটনাগুলো শোনাতে পারবো। আশা করি আমার বন্ধুরা এই কাজটা অবশ্যই করবে। তাহলে চলুন আবারও ঘটনায় ফিরে যাই। রাক্ষসটা তখন গগন বিদায়ী গর্জন করে ওঠে আর বলে, এখন কোথায় পালাবি? এখন তোকে কে বাঁচাবে? আজ তুই আর বাঁচতে পারবি না। আজ এখনই তোর মৃত্যু হবে। এই বলে রাক্ষসটা আমার দিকে আসে। রাক্ষসটা আমার গলা চেপে ধরে। আমার দম বন্ধ হয়ে আসে। আমি বুঝতে পারি আজ আর বাঁচতে পারবো না। তখন নিজের করা ভুলের জন্য অনুশোচনা হচ্ছিল। রাক্ষসটা বীভৎসভাবে হাসতে থাকে আর সেই সাথে আস্তে আস্তে আমার গলায় চাপ দিতে থাকে। আমার দম বন্ধ হয়ে আসে, চোখে অন্ধকার নেমে আসে। আমি ভেবেই নিয়েছিলাম এখনই আমার মৃত্যু হবে ওই রাক্ষসটার হাতে। আমি এখনই মারা যাব, কিন্তু আল্লাহ মনে হয় চাইছিলেন না আমি মারা যাই। তখন মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে। রাক্ষসটা তখন রাগে গর্জন করতে থাকে আর আমাকে বলে, তোর ভাগ্যটা আজও ভালো। এর জন্য বেঁচে গেলি। আজানের জন্য আজকে তোকে মারতে পারলাম না, কিন্তু তুই আমার হাতেই মরবি। আমি সুযোগের অপেক্ষায় থাকবো। যখনই সুযোগ পাবো তখনই তোকে মেরে ফেলবো। এটা বলে রাক্ষসটা আমাকে ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। তারপর আমার চোখের সামনে রাক্ষসটা বাতাসে মিলিয়ে গেল। আমি তখন মাটিতে পড়ে যাই। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আজকে আজান না দিলে রাক্ষসটা আমাকে মেরেই ফেলতো। আমি উঠে দাঁড়াতেও পারছিলাম না। এমন সময় দেখি তোর দাদি ঘর থেকে বের হয়ে আসে। আমাকে উঠানে পড়ে থাকতে দেখে তোর দাদি চিৎকার করে মানুষ ডাকে। তোর দাদির চিৎকার শুনে আমার ছোট ভাই সহ আরো কয়েকজন চলে আসে। সবাই মিলে ধরাধরি করে আমাকে ঘরে নিয়ে যায়। আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। আমি পানি খেতে চাইলাম। তোর দাদি আমাকে পানি এনে দেয়। আমি পানি খেয়ে একটু শান্ত হই। তখন সকলে জিজ্ঞেস করে কি হয়েছিল। আমি তখন কি হয়েছিল সব কিছু বলি। আমার কথা শুনে তোর দাদি তো ভীষণ অবাক হয়। তোর দাদি জানায় সে ঘরেই শুয়েছিল, সে নাকি বাইরে বের হয়নি। আজান শুনে ঘুম ভেঙে দেখে আমি পাশে নেই। তখন তাড়াতাড়ি করে বাইরে এসে দেখে আমি উঠানে পড়ে আছি। আমি বুঝতে পারি রাক্ষসটা কোনো মায়াজাল সৃষ্টি করে আমাকে ঘর থেকে বের করে নিয়ে এসেছিল। ভাগ্য ভালো জন্য আজকেও বেঁচে গেছি। সকালবেলায় আমার ছোট ভাই, মানে তোর ছোট দাদা তোর খোঁজে যায়, কিন্তু তুই তখনও বাড়ি আসিসনি। তোর ছোট দাদা তখন একটা কবিরাজের খোঁজ পায়। বিকেলবেলায় তোর ছোট দাদা কবিরাজকে ডেকে নিয়ে আসে, কিন্তু কবিরাজ বাড়ির ভিতরে ঢুকে আবারও বের হয়ে যায়। কবিরাজ ভয়ে আতঙ্কে কিছু না বলে চলে যেতে থাকে। তখন তোর ছোট দাদা কবিরাজকে অনুরোধ করে কিছু একটা করার জন্য, কিন্তু কবিরাজ বলে, আমি এই কাজ করতে পারবো না। এই কাজে হাত দিলে আমার মৃত্যু নিশ্চিত। এখানে যে আছে তার কাছে আমার জানা বিদ্যা অতি তুচ্ছ। আমার মতো 100 কবিরাজ একসাথে কাজ করলেও তার কিছুই করতে পারবো না। এখানে যে আছে সে অনেক ভয়ঙ্কর আর শক্তিশালী। আমি বাড়ির ভেতরে ঢুকে যা দেখেছি সেটা আমার জীবনে দেখা সবচেয়ে ভয়ানক দৃশ্য। আমি মাপ চাই। আমি এখানে থাকলেও আমার বিপদ। আপনারা অন্য কাউকে নিয়ে আসুন। এই বলে কবিরাজ চলে যায়। তোর ছোট দাদা কবিরাজকে অনেক অনুরোধ করে, কিন্তু কোনো কাজ হয় না। আমিও জানি সাধারণ কোনো কবিরাজ এই কাজ করতে পারবে না, কারণ ওই রাক্ষসটা ভীষণ শক্তিশালী। এমনভাবে দিন কাটতে থাকে। আমি আস্তে আস্তে আরো বেশি অসুস্থ হয়ে পড়ি। আমার শরীর শুকিয়ে যায়। আমি বাঁচার আশা ছেড়ে দেই।
সবসময় আমার কৃতকর্মের জন্য আফসোস করি। এইসব আমার পাপের সাজা। ওই রাক্ষসটা আমাকে বাঁচতে দেবে না। সুযোগ পেলেই রাক্ষসটা আমাকে মেরে ফেলবে। কথাগুলো বলেই দাদা চুপ হয়ে যায়। আমি এত সময় মনোযোগ দিয়ে দাদার কথাগুলো শুনছিলাম। দাদার অবস্থা দেখে আমার ভীষণ খারাপ লাগে, তবে দাদার কৃতকর্মের জন্য দাদার ওপর আমার রাগও হয়। আর রাগ হলেও তো তাকে এইভাবে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। আমি দাদাকে বলি, দাদা ভয় পাবেন না, আমি চেষ্টা করে দেখি কিছু একটা করা যায় কিনা। এত সহজে কিছু করা যাবে না, এটা বুঝতে পারছি। ওই রাক্ষসটা ভীষণ রেগে আছে। বিনা কারণে তাকে গোলাম বানিয়ে রাখা হয়েছিল। সে দীর্ঘ সময় ধরে নদীতে বন্দী ছিল। আমি চেষ্টা করে দেখি কি করতে পারি। আমার কথা শুনে দাদা আমার দিকে কিছু সময় তাকিয়ে থাকে, তারপর আমাকে কিছু বলে না। দাদা হয়তো তার এই পরিণতি মেনে নিয়েছে। আমি বাড়িতে চলে আসি। আসার আগে আমি বাড়ির চারপাশে ভালো করে ঘুরে ঘুরে দেখে আসি। আমি ওই রাক্ষসটার উপস্থিতি বুঝতে পারছিলাম। আমারও মনে হচ্ছিল কেউ আমাকে আড়াল থেকে দেখছে। সেদিন এশার নামাজ আদায় করে আমি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করি। সেদিন বেশ রাত পর্যন্ত আমি মসজিদেই ছিলাম। রাত আনুমানিক 10টার দিকে আমি মসজিদ থেকে বের হই। বাইরে বের হয়ে দেখি বাইরে কোনো মানুষজন নেই। সবাই হয়তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। চারপাশটা একদম নির্জন। আকাশে হালকা চাঁদের আলো। চারপাশটা হালকা দেখা যাচ্ছে। আমি জিকির করছি আর হাঁটছি। কিছু দূর যাওয়ার পর আমি দেখি দূরে কেউ মনে হয় দাঁড়িয়ে আছে। আমি আবছা আলোয় ভালো করে দেখতে পাচ্ছিলাম না, তবে মনে হচ্ছে কেউ যেন দাঁড়িয়ে আছে। আমি কিছু না ভেবে হাঁটতে থাকি। একটু এগিয়ে যেতেই আমি বুঝতে পারি একটা অবয়ব দাঁড়িয়ে আছে। আমি বুঝি এটা স্বাভাবিক কিছু না। আমি দোয়া পরে শরীর বন্ধ করে নিলাম, তারপর আবারও সামনে এগিয়ে যাই। হঠাৎ করে সেই অবয়বটা অদৃশ্য হয়ে যায়। তখন আমি তাড়াতাড়ি করে হেঁটে বাড়ির দিকে যাই। কিছু দূর যেতেই মনে হলো কেউ আমার পিছু পিছু আসছে। আমি তখন পিছনে না তাকিয়ে সালাম দিলাম, কিন্তু সালামের জবাব পেলাম না। আমি আবারও সালাম দিলাম, কিন্তু না, এবারও কোনো জবাব আসলো না। আমার পিছনে যে কেউ আছে এটা আমি স্পষ্ট বুঝতে পারছি। আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, তখনও আমার পেছনে পেছনে সেই জিনিসটা হাঁটছে। আমি মনে মনে দোয়া পড়ছিলাম। বাড়ি থেকে যখন কিছুটা দূরে আসি, আমি দেখি বাড়ির সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে তখন আমার দিকেই আসছে। কাছে আসতেই দেখি সেটা হুজ্জা। তখনও আমার পিছনে কারো উপস্থিতি আমি বুঝতে পারছি। হুজ্জা কাছে আসতেই আমাকে সালাম দেয়। আমি সালামের জবাব দিয়ে হুজ্জার সাথে মুসাফা ও কোলাকুলি করি। আমি তখন পিছনে ফিরে তাকাই, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। আমি হুজ্জাকে ঘরে নিয়ে যেতে চাই, কিন্তু হুজ্জা ঘরে যায় না। হুজ্জা আমাকে বলে, আব্বাস, অনেকদিন তোমার সাথে দেখা হয় না, তাই ভাবলাম একটু দেখা করে যাই। তুমি তাবলিগে ছিলে জন্য তোমার সাথে দেখা করতে পারিনি। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, কিন্তু আমি একটা জিনিস দেখলাম। তুমি হয়তো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আমি তখন হুজ্জাকে বলি, আসলে বিষয়টা আমিও বুঝতে পারছি না। আমার মনে হলো কেউ আমার পিছনে পিছনে আসছে। আমি কয়েকবার সালাম দিলাম, কিন্তু কোনো জবাব পেলাম না। তখন হুজ্জা বলে, আমিও সেটা দেখেছি, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। তবে তোমার পিছনে যে ছিল সে কিন্তু সাধারণ কেউ না, সে অনেক শক্তিশালী। তবে সে তোমার কাছে কেন আসলো বিষয়টা বুঝতে পারলাম না। আমাকে দেখে সে চলে গেছে। যাই হোক, তুমি সাবধানে থেকো। আর কোনো সমস্যা মনে হলে আমাকে অবশ্যই ডাকবে। খালা আম্মাকে আমার সালাম জানিও। খালা আম্মাকে বলবে একদিন এসে তার হাতের পায়েস খেয়ে যাব। হুজ্জার সাথে সালাম বিনিময় করার পর হুজ্জা চলে যায়। আমি ঘরে চলে আসি। ঘরে এসে দেখি মা খাবার রেখে গেছে। আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। শুয়ে শুয়ে আমি বিষয়টি নিয়ে ভাবতে থাকি। ওই রাক্ষসটাই কি আমার পিছু নিয়েছিল? সে কি আমাকে কিছু বলতে চায়, নাকি আমার কোনো ক্ষতি করতে চায়? হুজ্জা বলল সে অনেক শক্তিশালী, তাহলে সেটা ওই রাক্ষসটাই হয়তো হবে। এসব ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে যাই। আমার ঘুম ভাঙে শেষ রাতের দিকে। তখনও তাহাজ্জুদের নামাজের সময় ছিল।
আমি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তৈরি হই। আমি উঠে কলপারে যাই অজু করতে। অজু করে আমি যখন ঘরে আসব, তখন দেখি উঠানের এক কোণায় একটা বিশাল দেহী দানব দাঁড়িয়ে আছে। সে এতটাই বড় যে তার মাথা দেখতে হলে আমাকে আকাশের দিকে তাকাতে হবে। এটা দেখে আমি তাড়াতাড়ি করে শরীরটা বন্ধ করে ফেলি। সেই দানবটা আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসে। সে যখন হাঁটছে, তখন মাটি কেঁপে কেঁপে উঠছিল। দানবটা আমার কাছে ৪-৫ হাত দূরে দাঁড়িয়ে যায়। আমি তখন ভালো করে দানবটাকে দেখি। দানবটাকে দেখে আমি বুঝতে পারি এটাই সেই ভয়ানক শক্তিশালী রাক্ষস। সত্যিই অনেক ভয়ানক আর বীভৎস দেখতে রাক্ষসটা। সাধারণ মানুষ দেখলে হয়তো ভয়েই মারা যাবে। রাক্ষসটা তখন আমাকে উদ্দেশ্য করে বলে, হুজুর, আমি তোকে সম্মান করি। তুই অনেক ভালো একজন মানুষ। তুই কোনোদিন মানুষের ক্ষতি করিসনি। আমি তোর বাবাকেও চিনি। তোর বাবাও অনেক ভালো মানুষ ছিল, কিন্তু তুই যাকে বাঁচাতে চাস সে একজন পাপী। ওর মতো পাপীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই এসবের মধ্যে আসিস না, এটা আমি চাই না। তুই এসবের মধ্যে আসিস সেটা আমি চাই না। তুই যখন মসজিদ থেকে বাড়িতে আসছিলি, তখন আমি তোর পিছনে পিছনে আসি, কিন্তু একজনকে দেখে আমি চলে যাই। আমি তোকে সাবধান করতে এসেছি, তুই আমার কাছে বাধা দিস না। আমি ওকে মারবই। ও যে পাপ করেছে তার শাস্তি মৃত্যু, আর আমি নিজ হাতে ওকে শাস্তি দেব। ও অনেক জিন আর মানুষের অনেক ক্ষতি করেছে, তাই বলছি তুই এসবের ভেতরে আসবি না। যদি আমার কাছে বাধা দিস, তাহলে কিন্তু আমি তোর ক্ষতি করতে বাধ্য হব। আমি চাই না আমি বাধ্য হয়ে তোর ক্ষতি করি। তোর মতো মানুষ বেঁচে থাকার দরকার মানুষের উপকার করার জন্য। তোকে সম্মান করে জন্য আমি নিজে এসে তোকে কথাগুলো বলে গেলাম। তুই ভুলেও কিন্তু আমার কাছে বাধা দিস না। এই কথাগুলো বলেই রাক্ষসটা চুপ হয়ে যায়। আমি কিছু বলতে যাব তার আগেই রাক্ষসটা চলে যায়। আমি হতভম্ব হয়ে কিছু সময় দাঁড়িয়ে থাকি, তারপর ঘরে চলে আসি। আমি বুঝতে পারছিলাম না কি করব। রাক্ষসটা আমাকে সাবধান করে গেল, কিন্তু আমি কিভাবে দাদাকে মৃত্যুর দিকে ঠেলে দেব? আমি এই বিষয় নিয়ে হুজ্জার সাথে আলাপ করার সিদ্ধান্ত নিলাম। আমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে নামাজে দাঁড়াই। তারপর ফজরের নামাজের সময় হয়ে যায়। আমি মসজিদে গিয়ে নামাজ আদায় করি। নামাজ শেষ করেই দেখি দাদার ছোট ভাইও নামাজে এসেছে। সে আমার কাছে আসে আর তাড়াতাড়ি করে দাদার বাড়িতে যেতে বলে। আমি দেরি না করে দাদার বাড়িতে যাই। আমি বুঝতে পারি হয়তো কিছু একটা অঘটন ঘটেছে। আমি বুঝতে পারি হয়তো কিছু ঘটনা ঘটেছে। দাদার বাড়িতে গিয়ে দেখি সবাই অনেকজন মিলে দাদাকে ঘিরে দাঁড়িয়ে আছে। দাদা তখন অজ্ঞান হয়েছিল। আমি সবাইকে সরিয়ে দাদার পাশে গিয়ে বসি। দাদিকে জিজ্ঞেস করি কি হয়েছে। দাদি বলে, রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখি তোর দাদা পাশে নাই। আমি তখন তাড়াতাড়ি করে বাইরে বের হই। বাইরে বের হয়ে তোর দাদাকে দেখতে পাই না। আমি তখন তোর ছোট দাদাকে ডাকি। তোর ছোট দাদা সহ আরো কয়েকজন মিলে তোর দাদাকে খুঁজতে বের হয়। বাড়ির পিছনে যেতে দেখি তোর দাদা মাটিতে শুয়ে ছটফট করছে। অদৃশ্য কেউ আমাদের দেখেই সেখান থেকে চলে যায়। আমরা তোর দাদাকে ধরে ঘরে নিয়ে আসি। ততক্ষণে তোর দাদা অজ্ঞান হয়ে যায়। তোর দাদা কিভাবে বাইরে গেল সেটাও জানি না। আমি দাদির কথা শুনে বুঝতে পারি ওই রাক্ষসটা আবারও দাদার ওপর আক্রমণ করেছে। আমি দোয়া পরে দাদার শরীরে ফু দিলাম। পরা পানি দাদার চোখে মুখে ছিটিয়ে দিলাম। তখনই দাদার জ্ঞান ফিরে আসে। আমি দাদাকে জিজ্ঞেস করি কি হয়েছিল। দাদা তখন ভয়ের তো চোখ নিয়ে আমাকে বলে, আমি রাতে ঘুমিয়েছিলাম। ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখি। ওই রাক্ষসটা আমার স্বপ্নে আসে। আমি দেখি আমি একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি। আমার চারপাশে ধুধু মরুভূমি, কোথাও কোনো বাড়ি ঘর নেই। যেদিকেই তাকাই সেদিকেই ফাঁকা প্রান্তর। আমি দিক বেদিক ছোটাছুটি করছি। এর মাঝে হঠাৎ করে চারদিক ভীষণ বাতাস শুরু হয়।
আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। হঠাৎ অদৃশ্য থেকে একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে। আমি বুঝতে পারি এই ভয়ানক চিৎকার ওই রাক্ষসটার। রাক্ষসটা তখন মনে হলো যেন আনন্দে আবার হাসছে। তার মানে আজ ওই রাক্ষসটার হাতে হয়তো আমার মৃত্যু হবে। সেই রাক্ষসটা আমার সামনে দৃশ্যমান হয়। কি ভয়ঙ্কর আর বীভৎস চেহারা! তার চেহারার ভয়ানক রূপ আর বীভৎসতা আরো বৃদ্ধি করে। আমি তখন জীবন বাঁচানোর জন্য চিৎকার করে দিক বেদিক দৌড়াতে শুরু করি, কিন্তু যেদিকেই যাই সেদিকেই ফাঁকা প্রান্তর। লুকানোর মতো কোনো জায়গা নাই। সেই রাক্ষসটা ভয়ঙ্করভাবে হাসতে হাসতে আমার পিছনে পিছনে আসছে। রাক্ষসটা আমাকে উদ্দেশ্য করে বলে, কোথায় পালাবি? এখানে পালানোর কোনো জায়গা নেই। তোকে কেউ বাঁচাতে আসবে না। তোর ওই নাতি আব্বাস হুজুরও তোকে বাঁচাতে আসবে না। আমি ওকে সাবধান করে দিয়েছি। ও তোকে বাঁচানোর জন্য চেষ্টাও করবে না। তুই মৃত্যুর জন্য তৈরি হ। আমি ভয়ে কোথায় যাচ্ছি কি করছি বুঝে উঠতে পারি না। দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত হয়ে যাই। এক সময় আমি হোঁচট খেয়ে পড়ে যাই। তখন সেই রাক্ষসটা আমার পা ধরে শূন্যে আছাড় মারে। তখন আমার মনে হলো কেউ একজন আমাকে ধরে ফেললো। তারপর সে আমাকে নিচে আস্তে করে নামিয়ে দেয়। আমি তাকে দেখতে পাই না। এদিকে সেই রাক্ষসটা ভীষণ রেগে যায়। তারপর কাকে যেন উদ্দেশ্য করে বলে, তুই এখানে কি করছিস? সেদিন তোকে দেখে আমি চলে এসেছিলাম, কিন্তু তুই কাজটা ঠিক করিস না। তুই চলে যা, আমার কাজে বাধা দিস না। একে কেউ বাঁচাতে পারবে না। তোর সাথে আমার কোনো শত্রুতা নাই। তাহলে তুই কেন আমার কাছে বাধা দিতে চাস? এর পরিণাম কিন্তু ভালো হবে না। তখন অদৃশ্য থেকে একটা কণ্ঠ বলে, তুই কেন একে মারবি? যে তোকে বন্দি করেছিল তাকে তো তুই মেরেই ফেলেছিস। এই লোকটা তো তোকে বন্দি করেনি, আর তুই তো এখন মুক্ত। তুই তোর মতো অন্য কোথাও গিয়ে থাক। এই মানুষটা যদি পাপ করে তাহলে তার শাস্তি সে অবশ্যই পাবে। তাকে শাস্তি দেবে আল্লাহ। তুই শাস্তি দেবার কে? আর তুই যাকে হুমকি দিয়েছিস সে তোর হুমকিতে ভয় পায় না। তাই বলছি, তুই তোর মতো দূরে কোথাও চলে যা। তোকে আর কেউ বিরক্ত বা বন্দি করবে না। কিন্তু তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর পরিণতিও কিন্তু ভালো হবে না। কথা বলার মাঝে আমি দেখি রাক্ষসটা অদৃশ্য কাউকে আঘাত করতে গেল। তখন তুমুল লড়াই শুরু হয়। আমি শুধু রাক্ষসটাকেই দেখতে পাচ্ছিলাম। রাক্ষসটা ভয়ঙ্করভাবে গর্জন করতে থাকে। বেশ কিছু সময় এমনভাবে লড়াই চলে। হঠাৎ রাক্ষসটা আমার ওপর আক্রমণ করে। তখন অদৃশ্য থেকে কেউ আমাকে সরিয়ে নিয়ে যায়। আর রাক্ষসটা আরো রেগে যায়। হঠাৎ করে আমি অদৃশ্য কারো আর্তনাদ শুনতে পাই। মনে হচ্ছে রাক্ষসটা সেই অদৃশ্য সত্তাকে আঘাত করেছে। সে ব্যথায় চিৎকার করছে। এক সময় সে আর্তনাদ থেমে যায়। রাক্ষসটাও বেশ আহত হয়। তখন রাক্ষসটা ঝড়ের বেগে আমার কাছে আমাকে তার পা দিয়ে মাটিতে চেপে ধরে। তখন দেখি আমি বাড়ির পেছনে। তখনই সবাই আমার কাছে চলে আসে। তবে আমি কিভাবে ঘরের বাইরে গেলাম জানি না। আমি স্বপ্নে এসব দেখেছিলাম, কিন্তু সেটা যে বাস্তবে ছিল এখন বুঝতে পারছি। দাদার কথা শুনে আমি বুঝতে পারি হুজ্জা সেখানে উপস্থিত ছিল, কিন্তু হুজ্জার জন্য আমার চিন্তা হয় হুজ্জার কিছু হয়ে গেল না তো। আমি দাদিকে বলি দাদাকে দেখে রাখতে। তারপর আমি মসজিদে চলে যাই। মসজিদে গিয়ে আমি সময় নিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করি। নামাজ শেষ করে আমি হুজ্জাকে ডাকি।
ডাকার সাথে সাথে হুজ্জা চলে আসে। আমি দেখি হুজ্জার শরীরে আঘাতের চিহ্ন, তবে তাকে দেখে বেশি অসুস্থ মনে হচ্ছে না। আমি হুজ্জাকে সালাম দিলাম। হুজ্জা সালামের জবাব দিয়ে আমার পাশে বসে। আমি হুজ্জাকে বিষয়টা জিজ্ঞেস করি। হুজ্জা তখন বলে, আব্বাস, ওই রাক্ষসটাকে দেখেই আমার সন্দেহ হয়েছিল, কারণ সে কোনো কারণ ছাড়া তোমার পিছনে পিছনে আসেনি। তাই আমি খোঁজ নিতে শুরু করি। তারপর আমি সবকিছু জানতে পারি। গত রাতে আমি তোমার কাছেই আসছিলাম, কিন্তু আসার সময় দেখি ওই রাক্ষসটা তোমার দাদাকে মায়াজালে আবদ্ধ করে ফেলেছে। ঘুমের মধ্যেই তোমার দাদাকে ভিন্ন একটা জগতে নিয়ে যায়। আমিও তখন সেখানে চলে যাই। সেখানে কি কি হয়েছে তুমি তো সবই শুনেছ। তবে আমি একা পেরে উঠেছিলাম না রাক্ষসটার সাথে। তখন রাক্ষসটা সুযোগ বুঝে তোমার দাদাকে আবারও আক্রমণ করে। তখন আমি মায়াজাল কাটিয়ে তোমার দাদাকে তার বাড়ির কাছে নিয়ে যাই। ভাগ্য ভালো, তখন সবাই মিলে তোমার দাদাকে খুঁজতে বের হয়েছিল। আর একটু দেরি হলেই হয়তো রাক্ষসটা তোমার দাদাকে মেরেই ফেলতো। ওই রাক্ষসটা প্রতিশোধের নেশায় এসব করছে, কারণ তোমার দাদা ছিল ওই তান্ত্রিকের খুব কাছের একজন। ওই তান্ত্রিক বিভিন্ন মন্ত্র বলে রাক্ষসটাকে বন্দি করে রেখেছিল। কোনো এক কারণে মন্ত্রের শক্তি দুর্বল হয়ে যায় আর রাক্ষসটা মুক্তি পেয়ে যায়। রাক্ষসটা অনেক আগেই মুক্তি পেয়েছে, কিন্তু তোমার দাদার কোমরের তাবিজ থাকার কারণে সে তার ক্ষতি করতে পারেনি বা তার আশেপাশেও আসতে পারেনি। তোমার বাবা ওই বাড়িটা শক্তিশালী বন্ধনী দিয়ে বন্ধ করে রেখেছিল, তাই রাক্ষসটা বাড়ির মধ্যে ঢুকতে পারতো না। তাবিজটা হারিয়ে যাওয়ার পর বন্ধনীটাও দুর্বল হয়ে যায়। তখন রাক্ষসটা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এখন ওই রাক্ষসটাকে হত্যা করতে হবে, না হলে ওকে আবারও বন্দি করতে হবে। রাক্ষসটা অদৃশ্য হিংস্র হয়ে উঠেছে। ও মুক্ত থাকলে তোমার দাদাকে মেরে তবেই শান্ত হবে। আজ রাতে আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। ওখানে সেই রাক্ষসটাকে হাজির করে ওর সাথে কথা বলবো। ও যদি ভালোই ভালোই চলে যায় তাহলে সমস্যা নেই, আর যদি না চায় তাহলে ওকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। রাতে এশার নামাজের পর আমি এসে তোমাকে নিয়ে যাব। কথাগুলো বলে হুজ্জা চলে যায়। তবে ওই রাক্ষসটাকে হত্যা করার পক্ষে আমি না, কারণ সে তো ভালো ছিল। তাকে অন্যায়ভাবে গোলাম করে রাখা হয়েছিল। সে তো কখনো কারো কোনো ক্ষতি করেনি। রাক্ষসটাকে ভালো করে বোঝাতে হবে। সেদিন রাতে আমি এশার নামাজ আদায় করে হুজ্জার জন্য অপেক্ষা করি। বেশ রাত হলে হুজ্জা আসে। হুজ্জা আমাকে চোখ বন্ধ করতে বলে। আমিও চোখ বন্ধ করলে হুজ্জা আমার হাত ধরে। কিছু সময় পর হুজ্জা চোখ খুলতে বলে। আমি চোখ খুলে তাকাই। আমি দেখি সেখানে সুলতানও আছে। একদম অপরিচিত জায়গা এটা। এটা মনে হয় মনুষ্য জগৎ না, আমি ভিন্ন একটা জগতে আছি। দাদার বলা সেই জায়গার মতো। তবে আমরা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি। আমাকে দেখে সুলতান সালাম দিয়ে আমার কাছে আসে। সালামের জবাব দিয়ে আমি সুলতানের সাথে কোলাকুলি করি। সুলতান তখন আমাকে বলে, আব্বাস, আমি সব কিছু শুনেছি। এখানে ওই রাক্ষসটাকে তুমি হাজির করবে। ওকে আমরা তিনজন মিলে বোঝাবো। রাক্ষসটাকে হত্যা করার ইচ্ছা আমারও নেই, কারণ সে রাক্ষস হলেও কোনো মানুষের ক্ষতি করেনি। ওকে বন্দি করে গোলাম বানিয়ে রাখার জন্য এত ক্ষিপ্ত হয়ে আছে। তুমি ওকে হাজির করো। সুলতান আমাকে রাক্ষসটাকে হাজির করার দোয়া শিখিয়ে দেয়। আমি গাছের নিচে বসে চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করি। কয়েক মিনিটের মধ্যেই রাক্ষসটা হাজির হয়। কি বিশাল বড় তার দেহ! আমি একবার রাক্ষসটাকে দেখেছি,
তখনকার থেকে আজ আরো বেশি ভয়ঙ্কর লাগছে। রাগে চোখ দুইটা লাল হয়ে আছে। আমাদের দেখে রাক্ষসটার রাগ আরো বেড়ে যায়। রাক্ষসটা তখন ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, তোকে বলেছিলাম এসবের ভেতরে না আসতে, কিন্তু তুই আমার কথা শুনলি না। তুই কি ভেবেছিস এরা দুজন তোকে বাঁচাতে পারবে? যদি ভেবে থাকিস এরা তোকে বাঁচাবে, তাহলে ভুল ভাবছিস। আমি সম্মান করে তোকে ভালো করে বলেছিলাম, কিন্তু তুই আমার কাজে বাধা দিয়েছিস। তোকে আমি ছাড়বো না। আমি তখন রাক্ষসটাকে বলি, দেখুন, যা হবার হয়ে গেছে। এখন তো আপনি মুক্ত। আপনি আপনার মতো করে বেঁচে থাকুন। আপনি দূরে কোথাও চলে যান। আর আমার দাদা তো আপনাকে বন্দি করেনি, তাহলে আপনি কেন তাকে মারতে চান? আমার কথা শুনে রাক্ষসটা বলে, তোর দাদা আমাকে বন্দি করেনি ঠিক আছে, কিন্তু তোর দাদার গুরু আমাকে বন্দি করেছে। ওই তান্ত্রিকের সকল পাপের ভাগীদার তোর দাদা। আমি ওই শ্মশানে থাকতাম। আমি কোনোদিন এই গ্রামের মানুষের কোনো ক্ষতি করিনি, কিন্তু আমাকে বিনা অপরাধে বছরের পর বছর বন্দি করে রাখা হয়েছে। আমাকে গোলাম বানিয়ে রাখা হয়েছে। তোরা মানুষ খুবই লোভী। ক্ষমতার জন্য তোরা সবকিছু করতে পারিস। আমি প্রতিজ্ঞা করেছি, তোর দাদাকে মেরেই আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। তবে তুই আমাকে বাধা দিয়েছিস, আমি তোকেও ছাড়বো না। রাক্ষসটার কথা শুনে সুলতান তখন বলে, দেখ, আমরা চাই না তোর সাথে লড়াই করতে। আমরা জানি তোর সাথে অন্যায় করা হয়েছে। তোর জায়গায় আমরা থাকলেও হয়তো তাই করতাম, কিন্তু তুই তো ইচ্ছে করে কারো ক্ষতি করিসনি। এখন তুই মুক্ত হয়ে গিয়েছিস, তাই বলছি তুই দূরে চলে যা। আমরা তোকে অনুরোধ করছি। সুলতানের কথা শুনে রাক্ষসটা বলে, তোর সব কথায় আমার মন গলবে না। আমি একবার যখন প্রতিজ্ঞা করেছি, তখন আমি সেটা করবই। তোরাও যদি এর মাঝে চলে আসিস, তাহলে কিন্তু ভালো হবে না। এই বলে রাক্ষসটা আমাকে আক্রমণ করতে আসে। তখন হুজ্জা আমার সামনে চলে আসে। হুজ্জা রাক্ষসটাকে সজোরে আঘাত করে। রাক্ষসটা অনেক দূরে গিয়ে পড়ে। আঘাত পেয়ে রাক্ষসটা ভীষণ রেগে যায়। তখন সে ভয়ঙ্কর গর্জন করে ওঠে। তারপর রাক্ষসটা হুজ্জার ওপর আক্রমণ করে। শুরু হয়ে যায় তুমুল লড়াই। আমি দূরে সরে যাই। সুলতান আর হুজ্জা মিলে রাক্ষসটাকে আঘাতের পর আঘাত করতে থাকে। তখন রাক্ষসটা আরো রেগে যায়। রাক্ষসটা হুজ্জাকে আঘাত করে। হুজ্জা দূরে গিয়ে পড়ে। তিনজনের মাঝে তুমুল আকারের লড়াই শুরু হয়। রাক্ষসটা সহজে হার মানে না। সুলতান আর হুজ্জার সাথে রাক্ষসটা পেরে ওঠে না। রাক্ষসটা এক সময় দুর্বল হয়ে যায়। হুজ্জা রাক্ষসটাকে হত্যা করতে চায়। হুজ্জা রাক্ষসটার বুকে সজোরে আঘাত করে। তখন রাক্ষসটা নিস্তেজ হয়ে যায়। হুজ্জা আবার যখন রাক্ষসটাকে আঘাত করতে যাবে, আমি তখন হুজ্জাকে থামতে বলি, কারণ রাক্ষসটার জন্য আমার খারাপ লাগছিল। আমি সাহস করে রাক্ষসটার কাছে যাই। রাক্ষসটা চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আমি রাক্ষসটাকে তখন বলি, দেখুন, আমি চাই না আপনি এদের হাতে মারা যান। আপনার সাথে অনেক অন্যায় হয়েছে। এখন এরা যদি আপনাকে হত্যা করে, তাহলে সেটাও অন্যায় হবে। আমি চাই আপনি বেঁচে থাকেন। আপনি মুক্ত থেকে জীবন উপভোগ করেন। এরা আপনাকে মেরে ফেললে আমি নিজেই নিজের কাছে অপরাধী হয়ে থাকব। আমার দাদা যে ভুল করেছে সেটার শাস্তি আল্লাহ তাকে দেবে। আপনি তো তাকে অনেক শাস্তি দিয়েছেন। তার এখন যেই অবস্থা, সে এমনিতেই বাকি জীবন মৃত্যুর কষ্ট পাবে। আপনাকে আমি অনুরোধ করছি, আপনি আমার দাদাকে আর মারার চেষ্টা করবেন না। আল্লাহ হয়তো চান না আপনার হাতে তার মৃত্যু হোক। আপনি কয়েকবার চেষ্টা করেও তাকে মারতে পারেননি। সে কোনো না কোনোভাবে বেঁচে গিয়েছে। আপনি দূরে কোথাও চলে যান। আমার কথা শুনে রাক্ষসটা আমার দিকে তাকায়। সত্যি রাক্ষসটাকে দেখে কিছু সময় আগেও আমার ভয় করছিল, কিন্তু এখন তার জন্য আমার মায়া হচ্ছে। রাক্ষসটা যখন উঠে দাঁড়ায় আর আমাকে বলে,
যা তোর দাদাকে মাফ করে দিলাম, কিন্তু আমার সাথে যা হয়েছে সেটা যেন আর কারো সাথে না হয়। আমি চাইলেই তোদের এই গ্রামের মানুষদের ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু আমি কখনোই ভালো মানুষের কোনো ক্ষতি করি না। তোর কথায় তোর সম্মানে ওকে মাফ করে দিলাম। আমি চলে যাব এখান থেকে, তবে যাওয়ার আগে একটা কথা বলি। তুই অনেক ভালো মানুষ, তোর বাবাও অনেক ভালো মানুষ ছিল। সারা জীবন মানুষের উপকার করবি, কখনো ক্ষমতার অপব্যবহার করবি না। তবে তোর যদি কোনো সময় আমাকে দরকার হয়, আমাকে ডাকবি, আমি চলে আসব। এই বলে রাক্ষসটা চলে যায়। সুলতান আর হুজ্জা আমার দিকে তাকিয়ে হেসে দেয়। সুলতান আমাকে বলে, আব্বাস, তুমি সত্যিই অনেক ভালো মানুষ। আমরা তো ওকে মেরেই ফেলতাম, সব বিপদ কেটে গেছে। আমরা তাহলে যাই। আগামী শুক্রবার কিন্তু আমি আর হুজ্জা আসবো খালাম্মার হাতের পায়েস খেতে। খালাম্মাকে আমাদের সালাম জানিও। হুজ্জা আমাকে চোখ বন্ধ করতে বলে। আমি চোখ বন্ধ করি। কিছু সময় পর হুজ্জা চোখ খুলতে বলে। চোখ খুলতেই দেখি আমি মসজিদে। হুজ্জা আর সুলতান সালাম দিয়ে চলে যায়। আমি তখন মসজিদে শুয়ে পড়ি। ফজরের সময় মুয়াজ্জিন এসে আমাকে ডাক দেয়। আমি উঠে ওযু করে আসি। ফজরের নামাজ আদায় করে দাদাকে দেখতে যাই। আমি দাদাকে দেখতে যেয়ে দাদাকে বলি, দাদা, আর ভয় নেই। ওই রাক্ষসটা আর তোমার কাছে আসবে না। রাক্ষসটা দূরে কোথাও চলে গেছে। তবে রাক্ষসটার সাথে যা হয়েছে সেটা বড় অন্যায় হয়েছে। আর আপনি আপনার ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করে মাপ চান। বাকি জীবন আল্লাহর রাস্তায় কাটিয়ে দেন। আমার কথা শুনে দাদা ভীষণ খুশি হয়। দাদা তখনই তওবা করে। আমি ঘর থেকে বের হয়ে উঠানে এসে আকাশের দিকে তাকাই। আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমি সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। রাক্ষসটার জন্য দোয়া করি। দাদার জন্যও দোয়া করি। দাদা আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। তবে দাদা বেশি দিন বেঁচে ছিল না। 2 বছর পর দাদা মারা যায়। দাদা স্বাভাবিকভাবেই মারা গিয়েছিল। ইমরান ভাই, এটাই ছিল রাক্ষসের ঘটনার শেষ পর্ব। আশা করি ঘটনাটা সবার কাছে অনেক ভালো লাগবে। প্রথম পর্বে ঘটনায় যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে ফুলবাবু সর্দার, তালহা ইসলাম, শিউলি আক্তার, এমডি নাজমুল, মোহাম্মদ শিহাব, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এমনভাবেই আমাদের পাশে থাকবেন। আপনারা হয়তো ভাবেন আমরা শুধু ঘটনা লিখি, কিন্তু না, আমরা নিজেরাও কিন্তু আমাদের ঘটনাগুলো শুনি। আপনারা কারা কারা কমেন্ট করেন সেটাও কিন্তু দেখি। আপনাদের কমেন্ট আমাদের ঘটনা লিখতে আরও উৎসাহিত করে। বাকি যারা কমেন্ট করেছেন তাদের নাম সামনের সপ্তাহে শুনতে পাবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভূত আড্ডার সাথে থাকবেন। আগামী সপ্তাহে আবারও নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। বিশেষ করে ইমরান ভাই, আপনাকে যতই ধন্যবাদ দেই কম হয়ে যাবে। আপনি আমার ঘটনাটা লিসেনারদের মাঝে উপস্থাপন করেন। আপনার কণ্ঠে ঘটনা একদম জীবন্ত হয়ে ওঠে। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখুক, ভালো রাখুক। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সজীব হোসেন ভাই, ধন্যবাদ ভাই। এত সুন্দর দুর্দান্ত লোমহর্ষক একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার ঘটনাগুলো ভাই অসাধারণ হয় এক কথায়। মানে এত গোছালো ভাবে লেখেন না, পড়ার সময় একটা অন্যরকম অনুভূতি কাজ করে। মানে রাত যতই গভীর হোক না কেন, আমি যখন আপনার ঘটনাগুলো কভার করি তখন মনে হয় আমি যেন একদম সতেজ হয়ে যাই। সত্যি ভাই, অনেক সুন্দরভাবে আপনি ঘটনাগুলো লিখে পাঠান। ধন্যবাদ ভাই, এভাবেই পাশে থাকবেন এটাই প্রত্যাশা করি আপনার কাছ থেকে। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগলো সজীব ভাইয়ের আজকের এই ঘটনার দ্বিতীয় অংশ, শেষ অংশটা আর কি? আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন।
আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও এই ঘটনাটি শুনতে পায়। আর আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি পুরো ঘটনাটা একটা এপিসোডে আনার জন্য। কবে আপনাদের সামনে আনতে পারবো জানি না, তবে চেষ্টা করব সামনে কোনো একটা দিনে। সেটা অবশ্যই আমাদের এই শুক্রবার বা শনিবার না, অন্য কোনো একদিন। তাহলে আপনারা এই ঘটনাটি এক এপিসোডেই পুরোটা শুনতে পারবেন। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে আগ্রহী, আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01342298285। এছাড়াও আমাদেরকে ইমেল করতে পারেন bhutadda.stories@gmail.com এই অ্যাড্রেসে। তো এই ছিল কিছু নিয়ম কানুন। এখন সরাসরি চলে যাব আপনাদের কমেন্ট সেকশনে। আপনারা যারা লাস্ট এপিসোডে কমেন্ট করেছিলেন, দেখতে পাচ্ছি প্রথমে শিউলি আক্তার আপু লিখেছেন, সজীব ভাই বাকি ঘটনার জন্য অপেক্ষায় থাকবো। এই তো আপু ঘটনা শুনে ফেললেন, অলরেডি দিয়ে ফেলেছে সজীব ভাই। এরপর দেখতে পাচ্ছি কমেন্ট করেছে সকালের আলো। আলহামদুলিল্লাহ, আপনার ঘটনাগুলো শুনতে ভালো লাগে। ধন্যবাদ সকালের আলো ভাই। আপনার নামটি লিখে তারপর কমেন্ট করলে আরো বেশি খুশি হতাম। ফুলবাবু সর্দার লিখেছেন, সজীব ভাই এই গল্পের 2 পার্ট তাড়াতাড়ি চাই। হ্যাঁ, এই তো পেয়ে গেলেন আজকে। তারপর রূপম বিশ্বাস রিয়াক্ট করেছেন। রেজাবুল কাজী লিখেছেন খুব সুন্দর। এরপর দেখতে পাচ্ছি ম্যাড গেমিং 35 লিখেছেন, অসাধারণ হয়েছে কাহিনীটা ভাই। ধন্যবাদ ভাই। নাম লিখে কমেন্ট করবেন, এতে আরো ভালো লাগবে। শোয়েব ভুইয়া লিখেছেন, মোহাম্মদ শিহাব সৌদি আরব রিয়াদ থেকে শুনছি, ভালোবাসা অবিরাম ভোটারটা। ধন্যবাদ মোহাম্মদ শিহাব ভাই, সুদূর সৌদি আরব থেকে আমাদের সাথে আছেন, শুনে অনেক ভালো লাগলো ভাই। এইভাবেই আপনাদের ভালোবাসা প্রত্যাশা করি, এইভাবে আশা করি সবসময় পাশে থাকবেন। এরপর দেখতে পাচ্ছি এমডি মঞ্জু ভুইয়া লিখেছেন, খুবই ভালো লাগছে ভাই, আমার বাড়ি গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে। ধন্যবাদ মঞ্জু ভুইয়া ভাই কমেন্ট করার জন্য, পাশে থাকবেন এভাবেই আশা করি। ধন্যবাদ। এরপর দেখতে পাচ্ছি এস এম মুসলিম লিখেছেন, আশা করি আজকের ঘটনাটা অসাধারণ লাগবে। হ্যাঁ ভাই, এই তো আশা করি আপনাদের ভালো লেগেছে। সুরাজ এস কে লিখেছেন, সজীব ভাই পার্ট 2 দাও। এই তো পেয়ে গেলেন ভাই আজকে, তাড়াতাড়ি দাও, এরকম একটা কমেন্ট করেছিলেন। ধন্যবাদ ভাই। এরপর দেখতে পাচ্ছি কমেন্ট করেছেন এমডি নাজমুল, চলে আসলাম ভাই, আশা করি আজকের ঘটনাটা অসাধারণ হবে। এই তো ভাই ঘটনাটি শুনে ফেললেন, আশা করি ভালোই লেগেছে আপনাদের কাছে। এরপর কমেন্ট করেছেন দেখতে পাচ্ছি ফাউন্ডেশন চ্যানেল, আমি রায়হান, আমি নওগাঁ থেকে শুনছি ভাই। ধন্যবাদ রায়হান ভাই, নওগাঁ থেকে আমাদের সাথে আছেন, ধন্যবাদ। মেহেদি গেমিং কমেন্ট করেছেন, অপেক্ষায় আছি। তারপর ফুলবাবু সর্দার লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আমি কলকাতা থেকে শুনছি, আমার নাম ফুলবাবু। এই তো ফুলবাবু ভাই, ওয়ালাইকুম আসসালাম, আপনার কমেন্টটি উপরে ফেললাম। ধন্যবাদ ভাই, সুদূর কলকাতা থেকে আমাদের সাথে আছেন। এটা মানে যখন আমি দেখি কমেন্টগুলো, সত্যি অনেক বেশি প্রাউড ফিল করি যে এত দূর থেকে আপনারা আমাদের ঘটনাগুলো শোনেন, কমেন্ট করেন রেগুলার। খুব ভালো লাগে ভাই, এভাবে পাশে থাকবেন। রনি শেখ লিখেছেন, তালহা ইসলাম ঢাকা। ও আচ্ছা, তালহা ইসলাম ধন্যবাদ, ঢাকা থেকে আছেন, এভাবে পাশে থাকবেন। তারপর দেখতে পাচ্ছি আরো কেউ কিছু ঘটনার রিকোয়েস্ট করেছেন। চেষ্টা করব ভাই, ঘটনাগুলো আমরা পাওয়া মাত্রই আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আজকের কিছু কমেন্ট, আশা করি সব মিলে আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই মূলত আমাদের সার্থকতা। তো আজকের মতো আমি ইমরান এইচ খান এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামীতে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনার মাধ্যমে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।